প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আমি তোমাদের এখন করাচ্ছি আংশিক সমাকলন। এই অধ্যায়টির আমার দুটি ভিডিও দেওয়া হয়ে গেছে, আজকে হচ্ছে 3 নম্বর ভিডিও। আগের ভিডিওগুলিতে আমি বেসিক কনসেপ্ট এবং সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও বর্ণনামূলক প্রশ্নাবলীর 3 মার্কের কোয়েশ্চেনগুলি কিছুটা অংশ করিয়েছি। আজকে সেই বর্ণনামূলক প্রশ্নাবলীগুলিরই কোয়েশ্চেন নাম্বার 14 থেকে শুরু করব। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো, আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, কারণ আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ক্লাস 12-এর সেন্টে বইয়ের সমস্ত প্রশ্নের সমাধান। চলো তবে আজকের ভিডিওটি শুরু করি। তো এবারে দেখো কোয়েশ্চেন নাম্বার 14। এখানে বলেছে কি ইন্টিগ্রেশন tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো আমরা দেখো এইটার সূত্র জানি আমরা ইনভার্স ফাংশনের। তো এটা সমান কি লেখা যাবে, ইন্টিগ্রেশন এটা সমান লেখা যায় 2 tan ইনভার্স এক্স ডিএক্স। এইটা হচ্ছে 2 tan ইনভার্স এক্স এর সূত্র। তবে আমরা 2টাকে বাইরে বার করে দেব, ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স ইন্টু 1 লিখব ডিএক্স। দেখো tan ইনভার্স এক্সটা কি ইনভার্স ফাংশন, এটা কি অ্যালজেব্রিক ফাংশন, তাই এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো ভি। কারণ ইনভার্স ফাংশন উপরে আছে, তাই জন্য ইনভার্স ফাংশনকে 1 নম্বর ধরতে হবে। অ্যালজেব্রিক নিচে আছে, তাই 2 নম্বর ধরতে হবে। তার মানে এটা হলো 1 নম্বর, মানে ইউ ধরতে হবে, আর 1টাকে ধরতে হবে কি ভি, 2 নম্বর। তবে সূত্র ফেলে দিই, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স এর কত হবে, 2 থাকছে বাইরে, tan ইনভার্স এক্স থাকবে, ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ মানে হচ্ছে tan ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, ব্র্যাকেট বন্ধ করে ডিএক্স বাইরে প্লাস সি সমান সমান কত হবে, 2 tan ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ডিএক্স করলে কত হয় এক্স, তো এক্স হয়ে গেল মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ tan ইনভার্স এক্সের সূত্র হয় কি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স করলে হয় এক্স ডিএক্স প্লাস সি সমান সমান 2x tan ইনভার্স এক্স মাইনাস 2 থাকলো ইন্টু 1 বাই 2 দেব 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। দেখো আমরা জানি নিচে এফ এক্স যদি হয় আর এফ ড্যাশ এক্স যদি এফ এক্সের ডেরিভেটিভটা উপরে থাকে ডিএক্স হয়, তখন এইটা সমান হয় লগ অফ মড এফ এক্স, তাই তো। তো দেখো নিচে যা আছে তার ডেরিভেটিভ করলে উপরেটা পেয়ে আছি, তবে এইটা ইন্টিগ্রেশন করলে কত হবে লগ অফ মড এফ এক্স মানে লগ অফ মড 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে বাইরে 2 কেটে যাচ্ছে, সমান 2x tan ইনভার্স এক্স মাইনাস লগ অফ মড 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। এবার তোমাদের যদি এই জিনিসটা মনে রাখতে অসুবিধা হয়, তোমরা নিচের অংশটুকুকে জেড ধরে নেবে, 1 প্লাস এক্স স্কোয়ার সমান জেড ধরে নেবে, জেড ধরে করবে, দেখবে হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 15-এ দেখো এই অঙ্কটির ক্ষেত্রে কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আবার দেখো আমরা ইনভার্স ফাংশনের সূত্র জানি, এইটা সমান কি দেখা যায় 2 tan ইনভার্স এক্স, তাহলে বসিয়ে দাও, এইটা সমান হয়ে যাবে ইন্টিগ্রেশন 2 tan ইনভার্স এক্স ডিএক্স। এইবার দেখো তো এই অঙ্কটি কোশ্চেন নাম্বার 14-র মতো না, তো সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14-এর মতো করে সেম পদ্ধতিতে তোমরা করে নেবে, এখান থেকে উত্তর দুটিরই একই বেরোবে। চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন নাম্বার 16 দেখো ইন্টিগ্রেশন লগ অফ সাইন এক্স কজ এক্স ডিএক্স। এই অঙ্কটি আমরা পরিবর্তন প্রতিস্থাপন পদ্ধতি দিয়ে করার চেষ্টা করব। তো দেখো লগের ভিতরে যদি আমরা দেখতে পাই সাইন এক্স আছে, তখন কি করতে হয়, সাইন এক্সটাকে জেড ধরে নিতে হয়। তো লিখবো লেট সাইন এক্স সমান জেড, ডেরিভেটিভ করো, তো কত হবে কস এক্স ডিএক্স সমান কত ডিজেড। দেখো এই কস এক্স ডিএক্স এর মান কত ডিজেড। এবার মানগুলো বসিয়ে দিই, ইন্টিগ্রেশন লগ অফ এটা হয়ে গেল জেড আর এটার মান কত হচ্ছে ডিজেড। এবার আমরা ইন্টিগ্রেশন করতে জানি লগ জেড এর কত হবে, লগ জেডটাকে আমরা ইউ ধরবো আর 1টাকে ধরবো ভি, তো লগ জেড বাইরে থাকবে ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিডি জেড অফ লগ জেড ইন্টিগ্রেশন ডিজেড, টোটালটার বাইরে হচ্ছে ডিজেড প্লাস সি
সমান সমান লগ জেড ইন্টিগ্রেশন ডিজেড করলে কত হয় জেড, জেডটাকে সামনে লিখলাম, মাইনাস ইন্টিগ্রেশন ডিডি জেড অফ লগ জেড হচ্ছে 1/z ইন্টিগ্রেশন ডিজেড এর মান হচ্ছে জেড ডিজেড প্লাস সি, জেড জেড কেটে যাবে, সমান সমান জেড লগ জেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড প্লাস সি সমান সমান জেড লগ জেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড মান হচ্ছে কত জেড প্লাস সি সমান সমান জেড কমন নিয়ে নেব, লগ অফ জেড মাইনাস 1 প্লাস সি সমান সমান এবার জেড এর মানটা বসিয়ে দাও, জেড সমান সমান সাইন এক্স, তো সাইন এক্স ব্র্যাকেটে থাকছে লগ অফ সাইন এক্স মাইনাস 1 প্লাস সি, এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। এবার কোয়েশ্চেন নাম্বার 17 দেখো, ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এই অঙ্কটি খুব ভালো অঙ্ক, বহুবার পরীক্ষায় এসছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এটি কিভাবে করবে, এখানেও কিন্তু আমরা পরিবর্তন পদ্ধতি অ্যাপ্লাই করব, এখানে ধরে নেব। তো লেট কি ধরবো সাইন ইনভার্স এক্সটাকে, কেন সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে 1/1 মাইনাস এক্স স্কোয়ার হয় রুট ওভার, তাই জন্য এটা পেয়ে যাব, এই জন্য আমরা সাইন ইনভার্স এক্সটাকে ধরে নেব। সমান সমান জেড ইমপ্লাস করবে সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে কত হয় 1/1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান ডিজেড। এইবার মানগুলো বসিয়ে দাও, সমান সমান কত হবে, এক্স সমান সমান লেখা যাবে কত, এক্স সমান সমান সাইন জেড, সাইন জেড সাইন ইনভার্স জেড মানে কত জেড ইন্টু জেড, আর ডিএক্স বাই রুট ওভার এটা, ডিএক্স বাই রুট ওভার এটা সমান সমান কত ডিজেড, ডিজেড হলো। এবার দেখো সাইনটা কি, সাইনটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, জেডটা কি, জেডটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, তার মানে জেড অ্যালজেব্রিকটা উপরে আছে, তার মানে জেডটাকে ধরবে 1 নম্বর অপেক্ষক, সাইন জেডটাকে ধরবে 2 নম্বর অপেক্ষক, মানে জেড মানে হচ্ছে ইউ, সাইন জেড মানে হচ্ছে ভি ধরে ইন্টিগ্রেশনটা করব। তবে জেড বাইরে থাকবে, ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিডি জেড অফ জেড ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড, টোটালটার বাইরে হচ্ছে ডিজেড প্লাস সি, ইন্টিগ্রেশন ইউ ভির সূত্র পেলাম, সমান সমান জেড সাইন জেডের ইন্টিগ্রেশন কত হয় মাইনাস কস জেড মাইনাস ডিডি জেড অফ জেড মানে হচ্ছে 1 ইন্টু এটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস জেড ডিজেড প্লাস সি সমান সমান মাইনাস জেড কস জেড মাইনাস প্লাস হয়ে গেল ইন্টিগ্রেশন কস জেড ডিজেড প্লাস সি সমান সমান মাইনাস জেড কস জেড প্লাস ইন্টিগ্রেশন কস জেডের সূত্র হয় কি সাইন জেড প্লাস সি। এইবার দেখো আমরা জেড এর মানগুলো বসিয়ে দেবো। তো জেড সমান সমান সাইন ইনভার্স এক্স, কস জেড সমান সমান কত হবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা পাচ্ছি সাইন জেড সমান সমান হচ্ছে এক্স, তবে কস জেড সমান সমান লেখা যাবে কত রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার জেড সমান সমান রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। মানগুলো বসিয়ে দিই, মাইনাস জেড মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, কস জেড মানে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সাইন জেড মানে হচ্ছে এক্স প্লাস সি সমান সমান এক্সটাকে প্রথমে লিখছি এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স প্লাস সি, এটি হয়ে গেল এই অঙ্কটির অ্যান্সার। তো বোঝা গেছে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলো এবার নেক্সট কোয়েশ্চেন। এবারে কোয়েশ্চেন নাম্বার 18 দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কিউব এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স। এই অঙ্কটিতে কী ধরতে হবে, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন জানি, কিন্তু এক্স কিউবের জানি না, তাই এই অংশটাকে আমাদের ধরে নিতে হবে। তো লেট এক্স কিউব সমান সমান জেড ইমপ্লাইজ করবে ডেরিভেটিভ করো 3x স্কোয়ার ডিএক্স সমান সমান ডিজেড, ইমপ্লাইজ করবে কি ডিএক্স এর মান বার করে নিই ডিজেড বাই 3x স্কোয়ার। এইবার মানগুলো বসিয়ে দিই। তো ই টু দি পাওয়ার এক্স কিউব মানে হচ্ছে ই টু দি পাওয়ার জেড ইন্টু এক্স টু দি পাওয়ার 5 থাক, ডিএক্স এর মান হচ্ছে ডিজেড বাই 3x স্কোয়ার। কাটাকাটি করে নিই, কাটাকাটি করলে এক্স কিউব থাকবে সমান সমান 1/3 বাইরে বার করে দিলাম ই টু দি পাওয়ার জেড, আর এক্স কিউব মানে কত জেড, তো জেড ডিজেড। এবার দেখো
ই টু দি পাওয়ার জেড তো হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, আর জেড হচ্ছে কি অ্যালজেব্রিক ফাংশন, তাই জেডটাকে ধরবো ইউ আর ই টু দি পাওয়ার জেডটাকে ধরবো ভি। তবে ইন্টিগ্রেশন করো 1/3 ইউ বাইরে থাকবে মানে জেড বাইরে থাকবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডি জেড মাইনাস ইন্টিগ্রেশন ডিডি জেড অফ জেড ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডি জেড, টোটালটার বাইরে হচ্ছে ডি জেড প্লাস সি হলো সমান সমান 1/3 জেড ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন করলে হয় ই টু দি পাওয়ার জেড মাইনাস ইন্টিগ্রেশন ডিডি জেড অফ জেড মানে হচ্ছে 1 ইন্টু ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার জেড ডি জেড প্লাস সি সমান সমান 1/3 জেড ই টু দি পাওয়ার জেড মাইনাস এর ইন্টিগ্রেশন করলে হয় ই টু দি পাওয়ার জেড প্লাস সি সমান সমান ই টু দি পাওয়ার জেড কমন নিয়ে নেব বাই 3 থাকছে জেড মাইনাস 1 প্লাস সি হলো। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো জেডের। তো জেডের মান বসাবে ই টু দি পাওয়ার এক্স কিউব হয়ে যাবে বাই 3 আর এটা হয়ে যাবে এক্স কিউব মাইনাস 1 প্লাস সি। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। এবারে কোয়েশ্চেন নাম্বার 19 দেখো, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই 1 প্লাস কস টু এক্স। তো 1 প্লাস কস টু এক্স আমরা সূত্র জানি 2 কস স্কয়ার এক্স, সেই সূত্রটা আমরা কাজে লাগাই এখানে। কত হবে ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই 2 কস স্কোয়ার এক্স, এই কস স্কোয়ার এক্সটাকে আমরা উপরে নিয়ে যাব সমান সমান 1/2 থেকে যাবে ইন্টিগ্রেশন এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স লেখা যাবে। এবার দেখো সেকটা হচ্ছে কি ট্রিগোনোমেট্রিক ফাংশন আর এক্সটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, উপরে আছে এক্স অ্যালজেব্রিক ফাংশন তাই এক্সটাকে ধরবো 1 নম্বর ফাংশন মানে ইউ আর সেক স্কোয়ার এক্সটাকে ধরবো 2 নম্বর ফাংশন মানে ভি। তাহলে ইন্টিগ্রেশন ইউভির সূত্রটা এই সূত্রটা ফেলি, কত হবে 1/2 এক্স বাইরে থাকবে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, টোটালটার বাইরে ডিএক্স প্লাস সি সমান সমান 1/2 এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স এর সূত্র কি হয় tan x মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে 1 ইন্টু এটা মানে হচ্ছে কত tan x dx প্লাস সি সমান সমান 1/2 x tan x মাইনাস, এবার দেখো ইন্টিগ্রেশন tan x সমান সমান কত হয় log অফ sec x প্লাস সি। sec x টাকে আমরা cos এ কনভার্ট করে নেব, তো 1/2 x tan x মাইনাস log অফ sec x টাকে লিখব কি 1/cos x প্লাস সি হবে সমান সমান 1/2 x tan x মাইনাস এটা হচ্ছে log 1 মাইনাস log অফ cos x প্লাস সি, log 1 মানে 0 সমান 1/2 x tan x আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে log অফ cos x প্লাস সি। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। ঠিক আছে, এবারে কোয়েশ্চেন নাম্বার 20 দেখো, ইন্টিগ্রেশন x sin x cos x dx। দেখো এর সঙ্গে যদি 2 লাগাতে পারি তবে sin 2x এর সূত্র হয়ে যাবে না, তাহলে আমরা করব কি 1/2 করে দেব ভিতরে x ইন্টু 2 sin x cos x dx। দেখো 2 বাইরে গুণ করলাম ভিতরে 2 গুণ করলাম তো কাটাকাটি করলে 1 হয়ে যাচ্ছে, তাহলে আমরা এবার এটার সূত্র ফেলতে পারবো সমান সমান 1/2 ইন্টিগ্রেশন x এটা হয়ে যাবে কত sin 2x dx। এবার ইউ ভি এর সূত্র ফেলতে পারবো, x হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন এর sin 2x হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, তাই এটা হচ্ছে 2 নম্বর অপেক্ষক ধরবো, এটাকে ধরবো 1 নম্বর অপেক্ষক মানে এটা ইউ এটা ভি। তবে সূত্র ফেলো 1/2 ইউ বাইরে থাকবে মানে x বাইরে থাকবে ইন্টিগ্রেশন sin 2x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ হবে কি ইউ মানে হচ্ছে এখানে x ইন্টিগ্রেশন sin 2x dx, টোটালটার বাইরে হচ্ছে dx প্লাস সি সমান সমান 1/2 x sin 2x এর ইন্টিগ্রেশন করলে কত হয় মাইনাস cos 2x বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ x মানে হচ্ছে 1 ইন্টু এটা হবে মাইনাস cos 2x বাই 2 dx প্লাস সি হবে সমান সমান 1/2
মাইনাস এক্স কস 2x বাই 2 মাইনাস প্লাস 1/2 বাইরে আসবে cos 2x dx প্লাস সি হবে সমান সমান 1/2 মাইনাস এক্স কস 2x বাই 2 প্লাস 1/2 ইন্টিগ্রেশন cos 2x এর সূত্র কি হয় sin 2x বাই 2 প্লাস সি, তাই না? সমান সমান 1/2 দিয়ে গুণ করে দিচ্ছি। তো এটা যেহেতু মাইনাস আছে এটাকে পরে লিখছি, এটাকে আগে লিখছি। তো কত হবে 2 2 4 আর নিচে 2 2 4 2 8, তো হবে 1/8 sin 2x মাইনাস 2 2 4 মানে 1/4 x cos 2x প্লাস সি। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। ওকে, চলো এবার নেক্সট কোশ্চেনের সমাধান করি। এবারে কোয়েশ্চেন নাম্বার 21 দেখো, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স ডিএক্স। তো দেখো কস স্কোয়ার এক্সের সঙ্গে যদি 2 গুণ করতে পারি তাহলে সূত্র ফেলতে পারবো। তো কী করবো আমরা 1/2 বাইরে নেব এক্স স্কোয়ার ইন্টু 2 কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার এর সূত্র জানি, সূত্রটা ফেলে দিই 1/2 ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার 2 কস স্কোয়ার এক্স মানে হচ্ছে 1 প্লাস কস 2x dx, ঠিক আছে, সমান সমান 1/2। এবার ইন্টিগ্রেশনটা পৃথক পৃথক করে দিই, এক্স স্কোয়ার ডিএক্স হয়ে যাবে প্লাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস 2x dx হবে সমান সমান 1/2। দেখো এর ইন্টিগ্রেশন করতে জানি, আর এখানে দুটি অপেক্ষকের গুণফল আকারে আছে। এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, তাই এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো ভি। ইউভি এর সূত্র ফেলবো এখানে তো ইন্টিগ্রেশন অটোমেটিক হয়ে যাবে। তো এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয় এক্স কিউব বাই 3 প্লাস এইটাকে আমরা ইউভি এর সূত্র ফেলবো, কত হবে এক্স স্কোয়ার বাইরে থাকবে ইন্টিগ্রেশন কস 2x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কস 2x dx, তার বাইরে হচ্ছে dx প্লাস সি সমান সমান এক্স কিউব বাই 6 হয়ে যাবে 1/2 গুণ করলে প্লাস 1/2 এখানে করে দেবো এক্স স্কোয়ার কস 2x এর ইন্টিগ্রেশন করলে কত হয় সাইন 2x বাই 2 মাইনাস ddx অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে 2x ইন্টু এটা ইন্টিগ্রেশন করলে সাইন 2x বাই 2 dx প্লাস সি সমান সমান এক্স কিউব বাই 6 প্লাস 1/2 দিয়ে গুণ করে দাও, কত হবে এক্স স্কোয়ার সাইন 2x বাই 4 মাইনাস এটা 2 2 কেটে যাবে 1/2 ইন্টিগ্রেশন এক্স সাইন 2x dx প্লাস সি। এটা আবার ইউ, এটা আবার ভি, আবার সূত্র ফেলবো এখানে। তো কত হবে এক্স কিউব বাই 6 প্লাস এক্স স্কোয়ার সাইন 2x বাই 4 মাইনাস 1/2 এটার ইন্টিগ্রেশন করো, এক্স বাইরে থাকবে ইন্টিগ্রেশন সাইন 2x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ এক্স ইন্টিগ্রেশন সাইন 2x dx, তার বাইরে হচ্ছে dx প্লাস সি সমান সমান এক্স কিউব বাই 6 প্লাস এক্স স্কোয়ার সাইন 2x বাই 4 মাইনাস 1/2 এক্স ইন্টু সাইন 2x এর ইন্টিগ্রেশন করলে কত হয় মাইনাস কস 2x বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ এক্স মানে হচ্ছে 1 ইন্টু মাইনাস কস 2x বাই 2 dx প্লাস সি সমান সমান এক্স কিউব বাই 6 প্লাস এক্স স্কোয়ার সাইন 2x বাই 4 1/2 দিয়ে গুণ করলে কত হবে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে এক্স কস 2x বাই 4 মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস 1/4 2 ইন্টু 2 মানে 4 ইন্টিগ্রেশন কস 2x dx প্লাস সি সমান সমান হবে এক্স কিউব বাই 6 প্লাস এক্স স্কোয়ার সাইন 2x বাই 4 প্লাস এক্স কস 2x বাই 4 মাইনাস 1/4 ইন্টু সাইন 2x বাই 2 ইন্টিগ্রেশন কস 2x এর সূত্র এটা
প্লাস সি। এবার দেখো এইটুকু অংশ থেকে 1/8 কমন নিয়ে নেব, সমান সমান দেখো x³/6 থাকবে এখানে, প্লাস 1/8 বাকিটি থেকে কমন, এই সবটা থেকে 1/8 কমন নেব। তো কত হবে 2x² sin 2x, 2x² sin 2x প্লাস 8 কমন নিয়েছি মানে 2x cos 2x, 2x cos 2x মাইনাস sin 2x, মাইনাস sin 2x প্লাস সি। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 22 দেখো, ইন্টিগ্রেশন x প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কজ এক্স ডিএক্স, এটা সমান কত লেখা যাবে? এটাকে প্রথমে সেপারেট করে দিই, কত হবে এক্স ডিএক্স বাই 1 প্লাস কজ এক্স লেখা যাবে, প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স বাই 1 প্লাস কজ এক্স ডিএক্স। দেখো 1 প্লাস কজ দিয়ে দুটাকে ভাগ করে পৃথক পৃথক করে দিলাম ইন্টিগ্রেশনটাকে। এবার আমরা করব কি এক্স ডিএক্স, আর এখানে 1 প্লাস কজ এক্স আছে তার সূত্র জানি 2 cos স্কোয়ার এক্স বাই 2, প্লাস এখানেও সাইন এক্স এর সূত্র কি জানি আমরা 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2, আর নিচেও জানি 2 cos স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। দেখো 2 2 কাটবে, cos এক্স বাই 2 cos এক্স বাই 2 একটা কেটে যাবে। এখানে হচ্ছে কি 1/2 ইন্টিগ্রেশন এক্স cos স্কোয়ার এক্স বাই 2 হয়ে যাবে sec স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স হলো, প্লাস ইন্টিগ্রেশন হয়ে যাবে এখানে tan এক্স বাই 2 ডিএক্স হলো। এবার এটাকে আমরা ইউ, এটাকে এবং ভি ধরবো, তাহলে আমরা ইউ ইন্টিগ্রেশন ইউ ভি সূত্র, এই সূত্রটা ফেলতে পারবো। চলো তবে লিখি 1/2 ইউ মানে এক্স বাইরে থাকবে, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, টোটালটার বাইরে হচ্ছে ডিএক্স, প্লাস ইন্টিগ্রেশন ট্যান এক্স বাই 2 ডিএক্স প্লাস সি সমান সমান 1/2 এক্স ইন্টু sec স্কোয়ার এক্স বাই 2 ইন্টিগ্রেশন করলে কত হয় tan এক্স বাই 2 বাই 1/2 হবে, মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ x মানে হচ্ছে 1, এটা হচ্ছে tan এক্স বাই 2 বাই 1/2, কেন? কারণ x এর সঙ্গে 1/2 গুণ আছে তাই নিচে চলে আসলো dx, প্লাস ইন্টিগ্রেশন tan এক্স বাই 2 dx প্লাস সি সমান সমান 1/2, এটা হয়ে যাবে কত 2x tan এক্স বাই 2 মাইনাস এটা উপরে চলে যাবে 2 ইন্টিগ্রেশন tan এক্স বাই 2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন tan এক্স বাই 2 ডিএক্স প্লাস সি। এবার 1/2টা ভিতরে ঢোকাও, কত হবে এক্স tan এক্স বাই 2 হবে, 1/2 কাটাকাটি হয়ে যাবে, এখানে থাকবে ইন্টিগ্রেশন tan এক্স বাই 2 ডিএক্স, আর এখানে আছে প্লাস ইন্টিগ্রেশন tan এক্স বাই 2 ডিএক্স প্লাস সি। দেখো এটা এটা কেটে যাবে, থাকছে কত এক্স tan এক্স বাই 2 প্লাস সি। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। বোঝা গেছে? খুব সহজ অঙ্ক ছিল এবং ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটি। দেখো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার 10⁻²x ডিএক্স, এটা সমান কত লেখা যাবে? দেখো আমরা করবো কি, এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো ভি, কারণ এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন মানে সূচক অপেক্ষক, আর এটা হচ্ছে অ্যালজেব্রিক অপেক্ষক। অ্যালজেব্রিক উপরে আছে, সূচক নিচে আছে, তাই অ্যালজেব্রিককে প্রথম ফাংশন ধরবো মানে ইউ ধরবো, আর সূচকটাকে ধরবো আমরা ভি। তাহলে আমরা ইন্টিগ্রেশন ইউ ভির সূত্র ফেলে দিই। তো এক্স স্কোয়ার বাইরে থাকবে, ইন্টিগ্রেশন 10⁻² ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন 10⁻² ডিএক্স, টোটালটার বাইরে হচ্ছে ডিএক্স প্লাস সি। এই সূত্রটা ফেলে দিলাম, ঠিক আছে, সমান সমান এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন 10⁻²x। আমরা জানি ইন্টিগ্রেশন a⁴mx dx সমান সমান কি হয় a⁴mx বাই m log a, এটাই তো সূত্র, প্লাস সি। তো এই সূত্রটা এখানে ফেলো 10⁻²x বাই
2 log 10 হবে মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে হচ্ছে 2x ইন্টু 10 টু দি পাওয়ার 2x বাই 2 log 10 dx প্লাস সি 2 কেটে যাবে সমান সমান এক্স স্কোয়ার 10 টু দি পাওয়ার 2x বাই 2 log 10 মাইনাস 1 বাই log 10 বাইরে চলে আসছে ইন্টিগ্রেশন এক্স 10 টু দি পাওয়ার 2x dx প্লাস সি দেখো আবার দুটি অপেক্ষকের গুণফল আছে তার মানে এটাকে ধরবো আবার ইউ এটাকে ধরবো আবার ভি ধরে আবার ইন্টিগ্রেশন করব সমান সমান কত হবে এক্স স্কোয়ার 10 টু দি পাওয়ার 2x বাই 2 log 10 মাইনাস 1 বাই log 10 এটাকে ইউ ধরি এক্স বাইরে থাকলো ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 2x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ এক্স ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 2x dx টোটালটার বাইরে হচ্ছে dx প্লাস সি হলো সমান সমান এক্স স্কোয়ার 10 টু দি পাওয়ার 2x বাই 2 log 10 মাইনাস 1 বাই log 10 এখানে হচ্ছে কত x ইন্টু 10 টু দি পাওয়ার 2x বাই 2 log 10 সূত্র মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ x হচ্ছে 1 ইন্টু এটা ইন্টিগ্রেশন করলে হয় 10 টু দি পাওয়ার 2x বাই 2 log 10 dx প্লাস সি সমান সমান এক্স স্কোয়ার 10 টু দি পাওয়ার 2x বাই 2 log 10 মাইনাস এটা দিয়ে গুণ করে এসেছি কত হবে মাইনাস x 10 টু দি পাওয়ার 2x বাই 2 log 10 তার হোল স্কোয়ার মাইনাস প্লাস হয়ে যাবে 1 বাই log 10 আর এদিকে হচ্ছে 2 log 10 তো 2 log 10 তার হোল স্কোয়ার হয়ে যাবে নিচে আর হবে ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 2x dx প্লাস সি সমান সমান কত হচ্ছে এক্স স্কোয়ার 10 টু দি পাওয়ার 2x বাই 2 log 10 মাইনাস এক্স 10 টু দি পাওয়ার 2x বাই 2 log 10 তার হোল স্কোয়ার প্লাস 1 বাই 2 log 10 তার হোল স্কোয়ার ইন্টু এটা করলে ইন্টিগ্রেশন করলে কত হবে 10 টু দি পাওয়ার 2x বাই 2 log 10 প্লাস সি এবার দেখো প্রত্যেকটা থেকেই আমরা 10 টু দি পাওয়ার 2x কমন যাচ্ছে আর নিচে যাচ্ছে 2 log 10 কমন থাকছে কত এখানে থাকছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এখানে থাকছে কত এক্স বাই 2 তো কমন চলে গেছে log 10 প্লাস এখানে থাকবে কত 10 টু দি পাওয়ার 2x তো বাইরে আছে 1 বাই 2 log 10 কমন নিয়ে নিয়েছি তার মানে থাকছে এখানে 2 log 10 তার স্কোয়ার প্লাস সি এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার তো কোয়েশ্চেন নাম্বার 24 দেখো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সাইন ইনভার্স 3x dx এই অঙ্কটিকে আমরা কোনো কিছু ধরবো না ডাইরেক্ট করব তো সাইন ইনভার্স মানে ইনভার্স হচ্ছে আগে অ্যালজেব্রিক পরে তাই ইনভার্সটাকে ধরবো আমরা কি ইউ এটাকে ধরবো ভি তবে এটা ইউ এটা হচ্ছে ভি তাহলে কত হবে সাইন ইনভার্স 3x বাইরে থাকবে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ সাইন ইনভার্স 3x ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার dx টোটালটার বাইরে হচ্ছে dx প্লাস সি হলো সমান সমান সাইন ইনভার্স 3x এর ইন্টিগ্রেশন করলে কত হবে x কিউব বাই 3 মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ সাইন ইনভার্স x এর সূত্র কি 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার তো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 3x তার স্কোয়ার ইন্টু 3x এর আবার ডেরিভেটিভ করতে হবে তো কত হবে 3 ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কত হবে ইন্টু এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে কত হয় এক্স কিউব বাই 3 dx প্লাস সি দেখো 3 3 কেটে গেল সমান সমান এক্স কিউব সাইন ইনভার্স 3x বাই 3 মাইনাস ইন্টিগ্রেশন এক্স কিউব dx বাই রুট ওভার 1 মাইনাস 9 এক্স স্কোয়ার প্লাস সি সমান সমান এক্স কিউব সাইন ইনভার্স 3x
বাই 3 মাইনাস, এটার ইন্টিগ্রেশন করতে গেলে কি করতে হবে, আমাকে নিচে যে বর্গমূলের ভিতরে যা আছে সেটা সমান জেড স্কোয়ার ধরে নিতে হবে। দেখবো লেট 1 মাইনাস 9x স্কোয়ার সমান জেড স্কোয়ার, ইমপ্লাইজ করবে কত, মাইনাস 9 ইন্টু 2x dx সমান 2z dz, ইমপ্লাইজ করবে x dx সমান 2 তো কেটে যাচ্ছে, z dz বাই 9 মাইনাস হয়ে যাবে। মানটা বসিয়ে দিই, কত হবে ইন্টিগ্রেশনের মধ্যে, x dx এর মান তো এটা পেয়ে গেছি, আর x স্কোয়ার থাকবে, তো x স্কোয়ার ইন্টু এইটা মানে হচ্ছে কত z, আর x dx এর মান হচ্ছে মাইনাস z dz বাই 9 প্লাস সি। এবার দেখো জেড জেড কেটে যাচ্ছে, সমান সমান এক্স কিউব সাইন ইনভার্স 3x বাই 3 মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ারের মান বসাবো, কত হবে 1 মাইনাস জেড স্কোয়ার বাই 9, 1 মাইনাস জেড স্কোয়ার বাই 9, আর মাইনাস মাইনাস প্লাস বাইরে হয়ে গেল ইন্টু ডিজেড বাই 9 প্লাস সি, সমান সমান এক্স কিউব সাইন ইনভার্স 3x বাই 3 প্লাস 1 বাই 9 9 81 বাইরে আসছে, আর এর ইন্টিগ্রেশন করে দাও, কত হবে z মাইনাস জেড কিউব বাই 3 প্লাস সি হবে, সমান সমান এক্স কিউব সাইন ইনভার্স 3x বাই 3 প্লাস ভিতর থেকে যদি জেড কমন নেয় না, কত হবে জেড বাই 81 ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার বাই 3 প্লাস সি, সমান সমান এক্স কিউব সাইন ইনভার্স 3x বাই 3 প্লাস জেড এর মান বসিয়ে দেবো, কত আছে জেড সমান সমান রুট ওভার 1 মাইনাস 9x স্কোয়ার বাই 81 ইন্টু এখানে 3 হয়ে যাবে লসাগু, তো 3 মাইনাস জেড স্কোয়ার মান বসিয়ে দাও, কত হচ্ছে 1 মাইনাস 9x স্কোয়ার প্লাস সি, সমান সমান এক্স কিউব সাইন ইনভার্স 3x বাই 3 প্লাস নিচে হয়ে গেল 81কে 3 দিয়ে গুণ করলে 243, আর উপরে হয়ে যাচ্ছে রুট ওভার 1 মাইনাস 9x স্কোয়ার ইন্টু এখানে হচ্ছে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2 মাইনাস প্লাস 9x স্কোয়ার প্লাস সি, এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। এবার কোয়েশ্চেন নাম্বার 25 দেখো, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স x তার হোল স্কোয়ার ডিএক্স, তো এটা ইনভার্স ফাংশন, এর সঙ্গে আমরা 1 গুণ লিখতে পারি, তো ইনভার্স ফাংশনটাকে ধরবো ইউ আর 1টাকে ধরবো ভি, কেন ইনভার্স ফাংশন হচ্ছে এই সূত্রের দ্বিতীয় নম্বরে আছে, তাই এই হচ্ছে ইউ ধরতে হবে একে, আর 1টাকে ধরতে হবে ভি, তো সূত্র ফেরি আমরা ইন্টিগ্রেশন ইউ ভির, তো সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার বাইরে থাকবে ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স ইন্টু ডিএক্স প্লাস সি, সমান সমান সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, এর সূত্র কি হয় 2 সাইন ইনভার্স এক্স ইন্টু সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে কত হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে হচ্ছে এক্স ডিএক্স প্লাস সি, সমান সমান এক্স সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার মাইনাস 2 তবে বাইরে চলে আসছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ইন্টু এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। এবার দেখো আমরা সাইন ইনভার্স এক্স সমান সমান জেড ধরে নেব, লেট সাইন ইনভার্স এক্স সমান সমান জেড, ইমপ্লাইজ করবে কি দেখো ডেরিভেটিভ করলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, ডিএক্স সমান সমান ডিজেড হবে, তো বসাও, তো এখানে কত হচ্ছে এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টিগ্রেশন এইটা মানে তো জেড, তো জেড ইন্টু এক্স, এক্স মানে কত হচ্ছে দেখো এক্স মানে হচ্ছে সাইন জেড আর ডিএক্স বাই এটা সমান সমান ডিজেড প্লাস সি লেখা যাবে।
এবার দেখো এটাকে আমরা ধরবো ইউ, এটাকে ধরবো আমরা ভি। তাহলে ইন্টিগ্রেশন করো এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার -2 ইন্টু জেড বাইরে আসবে ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিডি জেড অফ জেড ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড ডিজেড প্লাস সি হবে সমান সমান এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার -2 জেড ইন্টিগ্রেশন সাইন জেডের সূত্র কি হয় -cos জেড, তো cos জেড মাইনাসটা আগে করে দিলাম মাইনাস ইন্টিগ্রেশন ডিডি জেড অফ জেড মানে হচ্ছে 1 ইন্টু এর হচ্ছে মাইনাস cos জেড ডিজেড প্লাস সি সমান সমান এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 দিয়ে গুণ করে দেওয়া কত মাইনাস মানে প্লাস 2z cos x মাইনাস প্লাস প্লাস মাইনাস -2 ইন্টিগ্রেশন cos z dz প্লাস c সমান সমান x সাইন ইনভার্স x তার হোল স্কোয়ার প্লাস এখানে z ছিল তবে কত হচ্ছে 2z cos z -2 ইন্টিগ্রেশন cos z dz এর সূত্র কি হয় sin z প্লাস সি হলো। এবার আমরা জেড এর মানগুলো বসিয়ে দেবো। তো জেড মানে সাইন জেড সমান সমান কত হচ্ছে এখানে সাইন জেড সমান সমান পেয়ে যাচ্ছি এক্স হলো। কস জেড সমান সমান কত হবে কস জেড সমান সমান √1 মাইনাস সাইন স্কোয়ার জেড সমান সমান √1 মাইনাস এক্স স্কোয়ার। এই দুটো মান পেয়ে যাচ্ছি বসিয়ে দেবো সমান সমান এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 জেড মানে কত সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স কস জেড মানে কত √1 মাইনাস এক্স স্কোয়ার -2 সাইন জেড মানে কত এক্স প্লাস সি সমান সমান একটু সাজিয়ে নাও এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 √1 মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স -2x প্লাস সি। এটি হয়ে গেল অঙ্কটির অ্যান্সার। তো দেখো অঙ্কগুলি কেমন লাগছে বুঝতে পারছো কি না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো যাতে করে বন্ধুরাও ভিডিওগুলি দেখে উপকৃত হয়। তো আজকের মতো এখানেই থাক, নেক্সট ভিডিওতে আমি পরবর্তী কোশ্চেনগুলির সমাধান নিয়ে আসবো।